নমস্কার বন্ধুরা, আমার বাটি ভরা ভালোবাসা চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কি করেছি দেখো, আজকে একটা স্পেশাল ডিশ করেছি। এটা হচ্ছে অরুণদার স্পেশাল বেগুন সুন্দরী। তা আমিও ভিডিওটা দেখলাম আর চট জলদি আমি আজকে বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে অনেক পুরনোই রেসিপি, মানে অনেক দিন আগেই এটা মানে রেসিপিটা তৈরি করা হয়েছে। বাট আমি অনেক দিন ধরেই ভাবছি যে রেসিপিটা করব 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 করব। তো আজকে ওনার ভিডিওটা দেখলাম আর বাড়িতে বেগুনও ছিল। তো ভাবলাম সব কিছুই যখন আছে বাড়িতে, তো অরুণদার স্পেশাল বেগুন সুন্দর রেসিপিটা করে ফেলি। তো করে ফেলেছি, আর কেমন হয়েছে তো চলো। আর এই রেসিপিটা যদি দেখতে হয় তাহলে যেতে হবে কোথায়, আমার রান্নাঘরে। তো চলো ঝটপট করে চলে যাই রান্নাঘরে, রেসিপিটা শুরু করি। জন্য কি লাগছে? লাগছে হচ্ছে বেগুন। এই হচ্ছে আসল নায়িকা, দেখতে পাচ্ছ। এইভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর এই যে বেগুনের পিছনগুলোকে ছুরির সাহায্যে এইভাবে ভালো করে চিড়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর কি কি লাগছে দেখে নাও। এখানে একটু পোস্ত, গোটা পোস্ত। এখানে বাটার লাগছে, ধনে পাতা, লঙ্কাটা একটু সাজানোর জন্য রেখেছি। এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি। আর রান্নাটা হবে সরষের তেলে। চলো চলো ঝটপট করে শুরু করে দিই। তো প্রথমে বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে, আর ওদিকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হালকা একটু চিনি দিয়ে দেবো। এইগুলো দিয়ে ভালো করে মেখে আগে বেগুনগুলোকে একদম ছাকা তেলে ভেজে নিতে হবে। চলো মাখি। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। একদম ছাকা তেলে বেশি করে তেল দিয়ে দিলাম। ছাকা তেলে কিন্তু বেগুনটাকে একদম ভালো করে ভাজতে হবে। এই যে বেগুনগুলো এবার এক এক করে তেলে ছেড়ে দিই। তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠ দিয়ে দিচ্ছি। চলো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাদ বাকি যে বেগুনগুলো আছে ওইগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু একদম ছাকা তেলে ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো কি করি। আর এই যে হচ্ছে বাটার, বাটার একটু ফ্রিজে না রাখলেই কিন্তু একদম এরকম গলে যায়। এবার এই বাটারটাকে চামচে করে তুললাম, বেগুন যেহেতু গরম আছে, জাস্ট হালকা করে একটু প্রত্যেকটা বেগুনের উপর এইভাবে জাস্ট একটু বাটারের প্রলেপ লাগিয়ে দাও। দিয়ে দেবো এই যে কাঁচা পোস্ত উপর দিয়ে। প্রত্যেকটা বেগুনের উপরে বেগুনগুলোকে খুব সুন্দরভাবে সাজাতে হবে। নাম যেহেতু বেগুন সুন্দরী, তাই প্রত্যেকটা বেগুনকে সুন্দর করে সাজাতে হবে। ও অল্প করে একটু জিরের গুঁড়ো প্রত্যেকটা বেগুনের উপর। এবার দিয়ে দেব প্রত্যেকটা বেগুনের উপর গরম মশলার গুঁড়ো। চলো হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আর লাস্টে হচ্ছে ধনেপাতা কুচি। এবার একটু সাজানোর জন্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর আমার বাটি ভরা ভালোবাসার চ্যানেল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো। তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো চলো, সবাইকে জানাচ্ছি টাটা।